আমরা সবাই জীবনের পথে চলছি, কেউ আনন্দে, কেউ সংগ্রামে, কেউ প্রশ্নে ভরা হৃদয়ে। কখনো আমরা একা অনুভব করি, কখনো ভেঙে পড়ি, কখনো আবার নতুন করে শুরু করতে চাই। কিন্তু যিশু যখন আমাদের সাথে চলেন, তখন পথ বদলে যায়, অন্ধকারেও আলো দেখা যায়, হতাশার মাঝেও জন্ম নেয় আশার। এটি কোনো একজনের গল্প নয়, এটি সেই সব মানুষের গল্প যারা যিশুর সাথে চলতে শিখেছে। আপনি দেখছেন যিশুর সাথে চলার গল্প, দি রুফটপ টিভি বাংলাতে। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আসলে প্রভুর পক্ষে কাজ করার জন্য একটা কি বলবো আশ্চর্য বিষয় আমার জীবনে ঘটেছে। আর সেটি হলো, আমি ছিলাম একজন প্রভু থেকে দূরত্ব। তার মানে আমি নামে খ্রিস্টান, কিন্তু প্রকৃতপক্ষে আমি যিশুকে জানতাম না। আমাকে জানার জন্য ডক্টর সাইমন সরকার, তিনি আমাকে একদিন উপদেশ দিলেন যে তুমি চার্চে আসো। আর আমি ওনার কথায় তেমন একটা সাড়া পেলাম না, কিন্তু যে কোনো একটা ঘটনায় আমি প্রভুর আহ্বান পেলাম, আমি চার্চমুখী হলাম এবং আমাকে জলে দীক্ষিত করলেন ডক্টর সাইমন সরকার বুড়িগঙ্গায়, ঢাকা সদরঘাটে। আর ওর পর থেকেই আমি চার্চে যাওয়া শুরু করলাম এবং ঈশ্বরের আহ্বান আমি লাভ করলাম। সেবক সমিতির সঙ্গে জড়িত হলাম। আমার পূর্বের যিনি সম্পাদক ছিলেন অকাল মৃত্যুতে আমি হঠাৎ করে যাই, কিন্তু আসলে আমি সেবক সমিতি ভালোবাসতাম না। কারণ সেবক সমিতির অনেক দীর্ঘ সময় একটা গান, দীর্ঘ সময় প্রার্থনা, আর বসে থাকতে হয় বৃদ্ধদের সঙ্গে। এইটা আমার জীবনের জন্য এটা ঠিক ছিল না। কারণ আমি একটু অন্য মডেলের লোক, আধুনিক যুগের লোক, সেইভাবে আমি চিন্তা করতাম। আমি গ্রাম ওরকম চিন্তা করি নাই। কিন্তু মালদা কলিগ্রামের ইন্দুরকানী সেবকরা কয়েকজন মিলে আমার মাথায় প্রথম হাত দিলেন, প্রার্থনা করলেন এবং প্রভুর জন্য রাখলেন। এরপর থেকে প্রভুর আহ্বান আমি পেলাম। আশ্চর্য বিষয় যে আমি সেবক সমিতির দায়িত্ব নিয়েছি ঠিকই, কিন্তু আমার ভিতরে পবিত্র আত্মার কোনো কাজ ছিল না। আমি অনেক সুন্দর কথা বলতে পারি, মানুষকে ভালো বোঝাতে পারি, আমি অনেক জাগতিক জ্ঞানের কথা আমি বলি, কিন্তু আমার ভিতরে পবিত্র আত্মার কোনো কাজ আমার ভিতরে ছিল না। এই ছিল না বিধায় আমি এইভাবে জীবনযাপন করতেছিলাম। আর হঠাৎ একদিন আমার জীবনে একটা ঝড় আসে। আর সেটি হলো যে আমি মান্দ্রা সভা করছি, আর একজন হিন্দু মহিলা, আর তিনি তাকে মন্দ আত্মায় পেয়েছিল। আর সেই আত্মা যখন তার একেবারে তার চোখ মুখের দিকে যখন তাকালাম, তা আমি নিজেই ভয় পেলাম। আর তারপর হর্ষবাবু, তিনি ছিলেন সভাপতি, তিনি বললেন, সম্পাদক, এই মন্দ আত্মা আর সে এবার যিশু নামে দাঁড়াবে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরের একটা কম্পন উঠল, ঘাম ছুটল, আমার শাল আমি ফেলে দিলাম, আমি ঘামাচ্ছি, কারণ আমার ভিতরে কিছু নাই। আর এই যে নাই, আমি শূন্যতা, কারণ আমি কি করে ওই মন্দ আত্মা আমি তাড়াবো, কারণ ওকে দেখে তো আমি নিজেই ভয় পাচ্ছি। আর পিছন দিকে প্রভুর দাস, 3টি সন্তান ছিলেন, 3 জন। আর প্রথম হাতটি আমার পিঠে উঠল, আর চিরকুমার আর শিশুদান বিশ্বাস, এবং সেই হাতের মধ্যে যে আমার পিঠের ভিতরে যেন কি একটা প্রবেশ করছে, একটা কম্পন হচ্ছে। দ্বিতীয় হাতটি উঠল বরেন সাধু, আর ওই একইভাবে। আর তৃতীয় হাতটি উঠল আমার গোসাই মঙ্গল মা। এবং তারপর তারা এই 3 জন আমাকে, তুমি চাও এবং প্রভুর নামে তাকে তারা। আর আমি কি বললাম আমি জানি না, কিন্তু সে মন্দ আত্মা চলে গেল। এবং সেটা মানুষের সবাই দেখলেন, কারণ আমার ভিতরে একটা কাজ করতেছিল যে যখন মন্দ আত্মা চলে যায়, আমরা বলি যে ভূত বা মন্দ আত্মা যখন যে মানুষের ভিতরে প্রবেশ করে, তখন তাকে তাড়াই দেওয়া হয় যে মুখে স্যান্ডেল নিয়ে যাও, আর ঝাড়ু নিয়ে যাও, যায়। আর মানুষটা পড়ে থাকে ওইখানে, 10 হাত দূরে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু আসলে যায় কিনা, এটার জন্য আমি একটা চিন্তা করলাম ওই মুহূর্তে। আর মানরা সেই গির্জাঘরের সামনে একটা রেন্ডি গাছ ছিল, প্রকাণ্ড পুরনো, আর সেই গাছের একটা মোটা ডাল ছিল। আমি বললাম, এই ডালটা ভেঙে তো তুমি সুন্দরবনে চলে যাও। আর সেই সময় ওই যখন ওই দেহটা পড়ে রইলো, আর যখন মন্দ আত্মাটা সে চলে গেল, তখন এই ডালটা মরমার করে ভেঙে পড়ে গেল।
ওই দিন থেকে আমি আত্মায় অনুভব করলাম যে পবিত্র আত্মার কাজ কি। এবং তিনজনই আমাকে পরামর্শ দিলেন যে তুমি মধ্যরাত্রে প্রার্থনা করবে, একজন বলো বাইবেল পাঠ করবে, আরেকজন কি 3টা বিষয় যাচনা করবে। আমার জীবনে আমি ওই দিনের কথা আজও আমি বলতে আমি পারবো না। একটা মিরাকেল আমার ভিতরে প্রবেশ করছে। তখন আস্তে আস্তে আমি প্রার্থনা করতে লাগলাম। আমি পবিত্র বাইবেল আগে পড়তাম না, আর পড়লেও আমি বসতাম না বাক্যের অর্থটা কি। আর যখন আমি বাক্যর কাছে যখন যাই, আর আমাকে শিশুদান বাবু বললো তুমি বাক্য যখন পাঠ করে বলবে প্রভু তোমার বাক্য আমি পাঠ করবো, তুমি বসতে আমাকে সাহায্য করো। আর প্রভু এখন আমাকে, আমি যখন বাক্য হাতে নেই আর আমি যখন এই কথাটা বলি, মনে হয় যেন ওই বাক্য পড়তে পড়তে সেই দৃশ্য যেন আমি চোখে ভাসে। এইটা আমার জীবনে একটা মিরাকেল। এবং বিশেষভাবে যদি কোনো বিষয় প্রার্থনা রাখি, আমি বিশ্বাস করি প্রভু আমার প্রার্থনা শোনেন। তবে সেটি আমি বলবো না যে আমার কোনো শক্তি বা পাওয়ার আছে, কিন্তু প্রভু সাহায্য করেন তার নামের জন্য, তার গৌরবের জন্য তিনি ব্যবহৃত হন। তা আমার জীবনে আমি এই একটা বিষয় আমি দেখেছি যে পবিত্র আত্মার শান্তি। আমার এই সেবক সমিতি করতে যে, প্রভু কাজ করতে যে আমার জীবনে একটা পারিবারিক ঝড় আসে, আর সেটি অর্থনৈতিক ঝড়। আমার অনেক প্রাচুর্য ছিল ঢাকার শহরে, আমার 3টা বাড়ি ছিল, কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে যায়। এবং আমি অন্য কোনোভাবে এটি নষ্ট হয়নি, কিন্তু যখন দীর্ঘ সময় আমি একের পর এক সভা করি, আমার ব্যবসা বাণিজ্য আমার করছি না, আর তখন আমি এইগুলো আমার আস্তে আস্তে সরে যায়। আর এই সরে যাওয়ার কারণে তখন আমাকে প্রাচীনরা বলছিলেন যে সোনাপুরে খাঁটি হয়, অর্থাৎ তোমার ধন যেখানে মন সেখানে, তুমি ভয় করো না, প্রভু তোমাকে আরো দেবে। কিন্তু আমি হতাশ হলে আমি আমার সবচেয়ে আমার গুণবতী স্ত্রী আমি পেয়েছি, সে আমাকে সবসময় বলতো তুমি ধন্যবাদ দাও, ধন্যবাদ দাও, যে প্রভু তোমাকে দিতে পারে, কিন্তু প্রভুর কাছ থেকে তুমি বিতাড়িত হয়ে না। তো দেখা গেছে আমার জীবনে যে আমার সমস্ত 3টা বাড়ি আমার চলে গেছে, আমার খাবারের কোনো এমন একদিন গেছে যে আমি কালকে কি খাবো আমি জানি না। কিন্তু আমার গোসাই মঙ্গলমাল তিনি স্বপ্নে দেখছেন যে আমি অর্থ নাই, তিনি ভোরবেলা থেকে আমার বাড়িতে চলে আসছেন, বরিশাল থেকে লঞ্চে আসছেন। আর আসার সময় 1 বস্তা চাল এবং মাছ তরি তরকারি নিয়ে আমার বাড়িতে উপস্থিত, এবং আমার স্ত্রীর হাতে তৎকালীন সময় তিনি 2000 টাকা তুলে দিলেন। এইটা আমার জীবনে একটা বিরাট একটা বিষয়। আর একটা বিষয় আমি দেখলাম, আমি সবাই যাব, প্রথম সভা কুড়িগ্রাম, কিন্তু আমার বাচ্চারা ছোট ছোট ঘরে খাবার রেখে যেতে হবে, বাজার অন্তত 7 দিন, আমার হাতে টাকা নাই। আমি খালি মন ছটপট ছটপট করছি, আর মাত্র 1 দিন বাকি। আর মনে বলছি প্রভু আমি কি সবাই যেতে পারবো না। আর আমার স্ত্রী বলছে প্রার্থনা করো, কেউ কিছু হাতও পাতি নাই। কিন্তু ভোরবেলা যখন আমি দরজা খুলি দেখি একটা সাদা খামে 1500 টাকা আমার জীবনে। এটা একটা বিরাট আশীর্বাদ। আর আমি এটা বলতে পারবো না যে প্রভু আমাকে কত দয়া করেছে। আমি আজকে হৃষ্ট চিত্তে প্রভু ধন্যবাদ করি। প্রভু আমার 4টা ছেলে মেয়ে দিয়েছে, সকলেই আজকে মাস্টার্স পাস। আমি প্রভুর ধন্যবাদ দেই যে আমার জীবনে সবচেয়ে মিরাকেল এইটাই যে আমি যেদিন বিবাহ করব, আর ডক্টর সাইমন সরকার বলছিল তোমার 1 মাস ক্লাস করতে হবে, আর জোসেফ ইলিয়াস আমাকে বিবাহ পড়াচ্ছেন। আর আমি ব্যাপটিস্টের কোনো ক্লাস হয় না, কিন্তু আমার বেলায় ক্লাস হয়েছিল, কারণ আমি ছন্ন ছাড়া লোক ছিলাম। আর সেই ক্লাসের মধ্যে বলছিল যে প্রদীপ, স্বামী স্ত্রী তোমরা যখন হবে তখন প্রতিদিন রাত্রে প্রার্থনা করবে। আর অদ্যবধি সেই প্রার্থনা আমার জীবনে আমার পরিবারে আছে। আমার এই 4টি ছেলে মেয়ে, আর তাদেরকে বাংলা ও ইংলিশ বাইবেল তারা পড়ছে। এবং আজকে এই 4টা ছেলে মেয়ে, আমার বড় মেয়ে সে ভালো জব করছে, এবং সে সিএলবিতে, এবং তার স্বামী হাজবেন্ড প্রভুর পক্ষে পরিচর্যার কাজ করছে। আমার এক নাতি। মেজো মেয়ে ডক্টরেট ডিগ্রি, সে আমেরিকায় রয়েছে তার স্বামীর সাথে এবং তার শ্বশুর শাশুড়ি। প্রভু কি আশীর্বাদ করছে যেটা আমি ভাষায় এখন প্রকাশ করতে পারি না। কোনো একদিন আমার অর্থ ছিল না, কিন্তু মানুষের কাছে হাত পাততাম, আমাকে কয়টা টাকা দেন, কিন্তু এখন আমি হাত পাতি না, প্রভু আমাকে দেন। কোথার থেকে দেন আমি নিজেও জানি না।
আমার বিকাশে দেখি আমি হঠাৎ করে টাকা চলে আসে। আজকে সকালে একজনে আমাকে ফোন করে বলছে, আপনি কি কুড়িগ্রামে পৌঁছেছেন? আমি বলছি না, আমি তিলক আছে, কালকে কুড়িগ্রাম যাব। আর কিছুক্ষণ পর আমার মোবাইলে একটু রিং বেজে উঠলো, আমি দেখলাম 500 টাকা বিকাশে। আমি ওই নাম্বারে ফোন করলাম আর বললো, তুমি আছো, তোমার হাত খরচ লাগবে, সেই জন্য দিলাম। আমি কিন্তু তার কাছে চাই না। ঈশ্বর দয়াবান, তলাপুরান্ত ভান্ডার আমার জীবনে, আমি এইটা এখন আমার আর কোনো অভাব নাই। আমি সত্যি আমার মোবাইল হারাই গেছিল, আর প্রভু এক ভক্ত সন্তান আর তার জীবনের মধ্য দিয়ে তিনি আমার হাতে একটি টাচ মোবাইল আবার দিয়েছেন। আমি এই যে আশীর্বাদগুলো আমার জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে আসছে, আমি এই জীবনে বলতে পারবো না। তাই আপনারাও আমার মতো প্রভুকে ধরুন, প্রভুকে জানুন, প্রভু আপনার সঙ্গে থাকবে। প্রভু বলছে, তোমরা যতদিন আমাকে সঙ্গে রাখবে আমি তোমাদের সঙ্গে থাকবো। তোমরা যদি আমাকে ত্যাগ করো আমিও তোমাদের ত্যাগ করো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ, সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল।